বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফলের গাছ। আসলে এই গাছগুলো থেকে প্রতি বছরই অনেক ফল হয়, কিন্তু ফলগুলো আমরা অনেক সময় খেতে পারি না, কারণ অনেকে এই ফলগুলো চুরি করে নিয়ে যায়। তো এই দিকে আপনাদেরকে আরও দেখাই যে এইখানে পুকুর, দেন পুকুরটা কত সুন্দর, এবং পুকুরের চারিদিকে আমরা গাছ লাগিয়েছি। একটু সামনে এগিয়ে যাই, সামনে এগিয়ে গেলে দেখতে পারবেন পুকুরের সুন্দর ভিউ এবং এই ঢলে পড়া সূর্যটি দেখুন কত চমৎকার লাগছে, কি এক সুন্দর। আসলে এই পরিবেশটি খুবই চমৎকার, এবং এখানে যদি কেউ আসে তার মন খারাপ যদি থাকে তাহলে ভালো হতে বাধ্য। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই ছোট্ট পুকুরটি, এই পুকুরটিও যথেষ্ট চমৎকার। এখানে যদিও এখন বেশি পরিমাণে মাছ নেই, খুবই সীমিত স্বল্প মাছ রয়েছে, কিন্তু এটি অবশ্যই সুন্দর এবং এখানে মাছ চাষের উদ্দেশ্যেই যেহেতু করা হয়েছে, তো ওটা চমৎকার। আপনাদের অনেকের পুকুর থাকতে পারে, যাদের পুকুর আছে কমেন্ট করে জানাবেন। তো সামনে আমরা যদি এগিয়ে যাই তাহলে সামনে দেখতে পারবেন আপনারা একটা বড় পুকুর, আমরা সেখানে যাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটি পুকুর, যা আয়তনে অনেক বড় এবং এখানে যথেষ্ট পরিমাণে মাছ রয়েছে। দেখতে পাচ্ছেন এই পুকুরের বিশালতা, এই পুকুরের বিশালতা দেখে যদিও একটি গান গাইতে মন চাচ্ছে, কিন্তু আমার গানের গলা সুন্দর না, আমি গানটি গাইতে পারছি না। কিন্তু তা আপনাদের জন্য আমি একটি লিরিক বলে দিচ্ছি, এই বিশালতার মাঝে আমি পাইনি এতটুকু ঠাই, তোমাকে কৃতজ্ঞতা জানাই। দেখুন এই পরন্ত বিকেলে কত সুন্দর একটি ভিউ আসছে, সূর্য কত সুন্দরভাবে আমাদের কাছে ধরা দিচ্ছে। সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে গেলে অবশ্যই দেখতে পারবেন আমাদের চমৎকার গাছগাছালিগুলো। তো আমরা চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। এ দেখুন দুটি পুকুর পাশাপাশি এবং কত চমৎকারভাবে দেখা যাচ্ছে পুকুর দুটোকে। এই দেখেন কত সুন্দর এই পুকুরের ভিউটা জাস্ট দেখেন। এখানে কিন্তু গাছগাছালিগুলো থাকার জন্য এই পুকুরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন এই পুকুর পাড়গুলো, এই পুকুর পাড়গুলোতে কিন্তু গাছ ছিল, কিন্তু গাছগুলো কেটে ফেলা হয়েছে, কারণ পুকুরের কিছুটা বর্ধন করা হয়েছে। এবং আপনাদেরকে একটু দেখাই সুন্দর, এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কুচুরি পানার ফুল সম্ভবত এগুলোকে বলা হয়। কত সুন্দর, এই যে দেখেন অনেকগুলো কুচি পানার ফুল ফুটেছে সামনে এবং এইদিকে, চমৎকার না? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে দেখতে পারবেন কত সুন্দর গাছ, কত সুন্দর প্রকৃতি, পাখির কিচিমিচির অবশ্যই শুনতে পাচ্ছেন। চমৎকার লাগারই কথা। আপনারা এখানে চাইলে ভিজিট করতে পারেন। যদি বলেন যে আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসবো, অবশ্যই চেষ্টা করব। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ধরনের ভিডিও পছন্দ কিনা এবং এই ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন কিনা। তো দেখুন সামনে দেখতে পাচ্ছেন এগুলোকে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় পাম অয়েলের গাছ। এই পাম অয়েলের গাছ থেকে আমাদের ধারণা ছিল যে এখানে তেল উৎপাদন করা সম্ভব হবে, কিন্তু যান্ত্রিক স্বল্পতার কারণে তেল উৎপাদন করা সম্ভব হয়নি। তো যদি আপনারা বলতে পারেন যে কীভাবে এখানে তেলের চাষ করা যায় কিংবা পাম অয়েলের তেল আমরা উৎপাদন করতে পারবো, তাহলে সেটা আপনারা মন্তব্য করতে পারেন। এবং এই গাছগুলো ঠিক পরে রয়েছে ধান ক্ষেত, এই ধান খেতে এখনও ধানের ফলন হয়নি, ধান পাকেনি, ধান পাকলে কাটা হবে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি অনেকটাই দেখিয়ে ফেলেছি এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।